দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের একটি ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগে। সচিবালয়ে অগ্নিকাণ্ডে ৫টি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে অনেক নথিপত্র। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট ৫ মন্ত্রণালয়ের কার্যক্রম কোথায়, কিভাবে চলবে? এ বিষয়ে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা ও চলমান রাখার জন্য অন্যান্য বিভিন্ন সরকারি দপ্তর যেখানে জায়গা খালি আছে সে জায়গাগুলো খুঁজে বের করার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আপাতত অস্থায়ীভাবে কার্যক্রম সেসব জায়গা থেকে পরিচালিত হবে। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি অনলাইনে থাকায় সেগুলো পাওয়া যাবে জানিয়ে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পুড়ে যাওয়া নথিগুলো কতখানি পাওয়া যাবে সেগুলো তদন্ত করলে জানা যাবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সহায়তা করতে সচিবালয়ের অভ্যন্তরে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সচিবালয়ের স্পর্শকাতর স্থানে অগ্নিকাণ্ডের ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে।